একটা স্বামী স্ত্রী, বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী বিশাল গভীর ভালোবাসা। শয়তান চিন্তা করছে এদের ভালোবাসার ভিতরে কোনো ফাটল ধরাতে পারছি না, এ তো সর্বনাশের মিল। স্বামীটা যে বাড়িটা তৈরি করেছে, বাড়ির সামনে স্ত্রী নাম লিখে রেখেছে, বলে সর্বনাশ, এত মিল। কে চিন্তা করছে এত মিল? শয়তান। বাড়ির সামনে যে গেটটা তৈরি করেছে স্বামী, গেটটি তৈরি করেছে সীসা দিয়ে, কাঁচ দিয়ে, কাঁচের গেট। সেই গেটের উপরে সেখানেও স্ত্রীর নাম। শয়তান বলছে মাথা খারাপ, এত মিল কেন? স্বামী স্ত্রীর ভিতরে কি কোনো ফাটল ঢোকাবার কোনো রাস্তা নেই? এ তো সর্বনাশের মিল। তো স্বামী প্রতিদিন সকালে ওঠার পরে গোসল সেরে নাস্তা করে অফিসে চলে যায়, সেই সন্ধ্যার আগে আসে। প্রতিদিন তার রুলস অনুযায়ী আজও সে সকালে উঠে গোসল করে নাস্তা করে অফিসের ব্যাগ নিয়ে অফিসে চলে গেছে। শয়তান চিন্তা করছে আজ একটা ঝামেলা বাঁধাতে হবে, এত মিলার আমার সহ্য হচ্ছে না, একটা ঝামেলা বাঁধাতেই হবে। তো শয়তান করেছে কি, ওই যে আপনার কাঁচের গেট ছিল, সেই কাঁচের গেটে একটু গুড় লাগিয়ে দিয়েছে, পাতলা গুড়। কি লাগিয়ে দিয়েছে? আচ্ছা, গুড় লেগে গেলে সেখানে কারা আসে? পিঁপড়ে আর মাছি ভন ভন করে কি করে না? তো যেই গুড়টা লাগিয়ে দিয়েছে, পিঁপড়ে আর মাছি এসে ভন ভন করছে। এরা মাছিকে দেখার পরে টিকটিকে না থাকতে পেরে সেমাল চলে এসেছে, বুঝতে পেরেছেন? এই টিকটিকিকে দেখার পরে বিড়াল না থাকতে পেরে বিড়ালও চলে এসেছে। একটা বিড়ালকে দেখে দু চারটে বিড়াল, বিড়ালের ভিতরে মারপিট দেখেছেন তো, ক্যাঁক ক্যাঁক করে মারপিট করে নিজেদের ভিতরে। তো ক্যাঁক ক্যাঁক করে মারপিট করতে না করতে একটা কুকুর দেখলো কি ঝামেলা হচ্ছে, দেখি যাই। আবার কুকুরকে দেখে বিড়াল কিন্তু ভয় করে। তো ওই বিড়ালগুলোর দিকে লক্ষ্য করে কুকুর চলে এসেছে। তো কুকুর আর তিন চারটে বিড়াল নিজেদের ভিতরে মারপিট করতে না করতে কাঁচের গেটটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই কাঁচের গেটটা যে ভাঙলো, এর উদ্বোধন কি দিয়ে শুরু হয়েছিল ভাই? একটু গুড় লাগিয়ে দিয়ে। কি গুড়? তো সব শুনছেন তো, ঘুমোলে হবে। আর হেলান দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, জুম্মার দিনে এসে হেলান দেবে না। হেলান দেওয়া মানে কি? ঘুমকে স্টান লাগানো, ঘুমকে দাওয়াত করা। আর যারা পা ধরে আছেন, পা চুরু হয়ে যাওয়ার কোনো ভয় নেই এখানে। হ্যাঁ, হেলান দেবেন না, চলে আসুন। হেলান দেওয়া মানে ঘুমকে দাওয়াত করা, ঘুমকে স্টান লাগানো। আর পা ধরে থাকা মানে এখানে পা চুরি হয়ে যাওয়ার কোনো ভয় আছে? পা ধরে থাকবো না, হেলানো দেবো না। সামনে আসুন, সামনে বাবু, সামনে আসুন। তো আমি কি বলছিলাম মনে আছে তো, যে গুড়টা লাগানোর পরে পিঁপড়ে আর মাছি চলে এলো। মাছিকে দেখার পরে টিকটিকে চলে আসলো, টিকটিকিকে দেখে বিলাই চলে আসলো, বিড়াল চলে আসার পরে ওকে দেখে কুকুর চলে আসলো। আর কুকুর আর বিলাইয়ের ভিতরে লড়াই করতে গিয়ে কাঁচের গেটটা ভেঙে চুরমার হয়ে গেল। সারাদিনের শেষে সন্ধ্যার আগে যখন স্বামী বাড়িওয়ালা ফিরেছে, এসে দেখছে কাঁচের গেটটা ভাঙা, বিবির নামটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথা গরম, এসো কিনা, গেটের এই হালত কেন, এই অবস্থা কেন? বলছে আর বলো না, কি বলবো, কি করে যে গুড়টা লেগে গেল। আর সেই গুড় দেখে এই অবস্থায় সেই কুকুর আর বিলাইয়ের ভিতরে লড়াই হতে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো মানুষ অনেক ক্ষেত্রে যখন রেগে যায়, দেখবেন একটু তোতলামো এসে যায়, রেগে যাওয়ার খাতিরে। সে তোতলামো নয়, স্বামী তখন তুই কি করছিলিস বল, তুই কোথায় ছিলিস? কুকুর আর বিলাই যখন মারাই বলছে তুই কোথায় ছিলিস বল? বলছে আমি আর কোথায় থাকবো, আমি ঘরে ছিলাম। বলে আবার মুখের উপরে কথা, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোকে যে হুজুর বিয়ে পড়িয়েছে সে মালকেও তালাক। বলে সর্বনাশ করেছে। আচ্ছা বলুন, এই যে স্বামী স্ত্রীর এত মিল, এত মহাব্বত, আর অল্প সময়ের ভিতরে এই যে তালাক হয়ে গেল, কি থেকে শুরু হলো ভাই?
শয়তান একটু প্ল্যান করে গুড় লাগিয়ে দিয়েছে যে অনেক ভালো ভালো পন্থা অবলম্বন করে স্বামী স্ত্রীর ভিতরে তো লড়াই লাগানো যাচ্ছে না। একটা শাড়ি এনেছে, স্ত্রী ঝগড়া করবে, আমি লাগিয়ে দিয়েছি, স্বামী বলছে দাঁড়া তোকে নিয়ে যাবো, কটা নিবি চ, এখানেও লাগাতে পারলাম না। বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী বলছে জামা কাচতে কষ্ট হচ্ছে, বল চ কোনো ওয়াশিং মেশিনটা নিবি চ, এখানে লড়াই বাঁধাতে পারলাম না, দেখি একটু গুড় লাগিয়ে দিই। একটু তার দরজায় গুড় লাগিয়ে দিল, স্বামী স্ত্রী তালাক হয়ে গেল। তা আমাদের সমাজে প্রতিটা গ্রামে এই গুড় লাগানো কিছু ব্যক্তি আছে না নেই বলেন? আমার কি বয়ান বুঝতে পারছেন? তা আমাদের সমাজে কিছু গুড় লাগানো ব্যক্তি আছে। কি লাগানো ব্যক্তি আছে? গুড়। এরা ভদ্র ভাষায় শুধু গুড় লাগিয়ে দিচ্ছে, আপনি তাদের চেহারা দেখে বুঝতে পারবেন না। চেহারা দেখে মনে হবে টাটকা ফেরেস্তা, কিন্তু পিছনে কাজ করছে ইন্টারন্যাশনাল শয়তান পর্যন্ত ফেল। শুধু গুড়টা লাগিয়ে দিয়ে মাল পালিয়ে যাচ্ছে। গুড় লাগিয়ে দিয়ে কী করছে? মাল পালিয়ে যাচ্ছে। দেখবেন কিছু ব্যক্তি আছে গ্রামে ঘরে, অবসর টাইম, সময় প্রচুর হাতে, তো শুধু গ্রাম ঘরে কার লাগানো যায়, কার লাগানো যায়, কার লাগানো যায়, কার লাগানো যায়। মানে এই কালাম এদিকে কি কাকা কি হয়েছে? না থাক, বেকার কোথায় ঝামেলা হবে, আমি বললেই তো খারাপ। আরে কাকা কি হয়েছে বলো? এই যে প্ল্যানটা, বুঝতে পারেন প্ল্যানটা, ডেকে বলছে না থাক বলবো না। তার মানে কি, কোনো ব্যক্তি যখন আপনাকে ডেকে এরকম বলবে তো একটা মানুষের কিউরিসিটি জেগে ওঠে, না শুনতেই হবে আমাকে, ঠিক কি না? একটা মানুষের কিউরিসিটি এতক্ষণ ছিল না, সেটা কারণ বলে এই কালাম এদিকে আয়, কি শুনছি তোর নামে, কেন কাকা কি হয়েছে? থাক বলবো না, আবার আমি তো খারাপ এমনি, আমি বললেই এমনি দোষ। কিছু ব্যক্তি আসে না, ও দোষী করবে, তার আগে আবার স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আমি বললেই তো দোষ। মানে কিরকম গুড় লাগাচ্ছে দেখেন, মানে এবার মিলান। ওই শয়তান যে গুড় লাগিয়ে দিয়েছিল, বউ তালাক হয়ে গেল। আরে কাকা বলো না, আল্লাহর কসম করে বলছি আমি কিছু বলবো না, একবার বলো। বলবো বলছি, আর ওই আমাদের নন্দন বলছিল তুই এই কাজটা করেছিস, কিন্তু আল্লাহর কসম আমার বিশ্বাস হয়নি। মানে আরও তাকে তাতাচ্ছে, আমার কিন্তু বিশ্বাস হয় না যে তুই এই কাজটা করতে পারিস। কি বলছো কাকা? ওরা বলতে পারলো? বলে আমি এক্ষুনি শুনে এলাম। দেখ ভাই, আমার নামটা যেন ওখানে গিয়ে বলিস নি, ঝামেলা বেঁধে যাবে, আমার নামটা যেন বলিস না। কাকা ঠিক আছে, তোমার নাম বলবে না। ওই যে কাকা চলে গেল, গ্রাম ঘোরার পরে ফের যখন ফিরে এসে দেখছে ওই দুজনা মারপিট করে ক্ষত বিক্ষত হয়ে রক্তে রঞ্জিত হয়ে মাল দুজনা দু সাইডে শুয়ে আছে। মানে এই যে ওই কালাম শোন না, বলবো থাক, বলে দরকার নাই। এই যে গুড়টা লাগিয়ে দিয়ে গেল, এই মারপিট বাঁধবেই অনিবার্য। আরও বোঝাই আপনাদেরকে, আমাদের আগের বাড়ির মায়েরা ছিলেন, চুলাতে রান্না করতেন, সময় অনেকটা যেত, কাঠগুলো বড় থাকতো, মায়েরা কাঠগুলো ছোট করে নিত, চুলার ভিতরে আগুন জ্বালাতো, আগুন মাঝে মাঝে নিভে যেত, আবার ফুঁ দিতে হতো কি হতো না, তারপরে হাঁড়ি চাপাতো, রান্না করতেন মায়েরা। রান্নার শেষে সকলকে খাইয়ে দাইয়ে দিয়ে নিজে দুমুটো খেতেন, একটু বিশ্রাম নেবে কি আবার মনে উঠতো না কেঁতাটা সেলাই করতে হবে আমাকে। আবার জেগে ওঠে আরাম মন ভরে না করে কেঁতা সেলাই লেগে যেতেন মগরিব পর্যন্ত, আবার নামাজ পড়তেন, আবার কেঁতা সেলাই করতেন লম্প জ্বালিয়ে, ঠিক কিনা? এখন আর মায়ের এত কষ্ট করে, বলে গ্যাসে রান্না হবে, বলে হাঁড়িতে গোস্ত সিদ্ধ করতে অসুবিধা হচ্ছে, মাল প্রেসারে মার, বলে 3 সিটিতে মাল গোস্ত হালুয়া হয়ে যাবে 4-5টায়, ঠিক কিনা? বলে কেঁতা চলবে না, 250-500 টাকার বেড কভার নিয়ে আসো, কেঁতার থেকে আরও ভালো লাগবে। কেঁতা উঠে গেল, চুলো উঠে গেল, কাঠও ছোট করতে হচ্ছে না, ওর জামা কাচতে আর ভাল লাগে না, ওয়াশিং মেশিন আনো, ঠিক কিনা? মায়েরা, আগের মায়েরা সারাদিন কাজ করে মায়ের পাশে যখন শুয়ে থাকতাম, ওই ঘুম, মা একদিকে ঘুমায় একদিকে হাত চলে পাকা বাতাস করতো, কি করতো না, মা কিন্তু ঘুমাচ্ছে কিন্তু হাত মায়ের চলে যাচ্ছে, মায়েদের ভিতরে শান্তি ছিল। এখন মায়েদের কাছে এত অবসর টাইম, করবেটা কি বলেন? গ্যাসের রান্না, হাঁড়ির জায়গায় প্রেসার কুকার, কেঁথার জায়গায় আপনার বেড কভার, আপনার লেপ যেগুলো তৈরি হতো তার জায়গায় কম্বল। এতগুলো যে 10 ঘন্টা 12 ঘন্টা মেয়েদের কাছে সময় রয়েছে, মেয়েরা কি করবে? তা আমরা যেমন তালিম করি, প্রতিদিন ফজরের পরে মসজিদে তালিম হয়, বৃহস্পতিবারও তালিম হয়, তো মেয়েদের একটা প্রতিদিন তালিম হয়,
4-5টা 10টা মেয়ে মিলে তালিম। আমাদের কি তালিম হয়? রসুলের কথা হাদিস নিয়ে তালিম হয়, আর ওদের পরনিন্দা পরচর্চা পাড়ার সব বিষয় নিয়ে মেয়েদের তালিম হচ্ছে। নতুন পুত্রবধূ এসেছে, একটা বৌমা হয়েছে, তো প্রতিবেশীরা চিন্তা করছে গুড় তো লাগাতে পারছি না, সব বোনাস। তো একদিন নতুন বউটাকে পেয়েছে, মা বস। এ নতুন বৌমা, হ্যাঁ রে তোর শ্বশুর ঠিক খেতে ফেতে দিচ্ছ তো? বলছো বড় বড় শয়তানের জ্বালায় মন ভরে কি খেতে পাই। মানে বড় শয়তান কাকে বলছে? কাকে বলছে? শ্বশুর মশাইকে। আচ্ছা তোর শাশুড়ি তোর ভালোবাসে না? আর ওইটাই তো মেন ডাইনি। যখন প্রতিবেশী বলছে তোর শাশুড়ি তোর ভালোবাসে না, ওটা তো মেন ডাইনি। আচ্ছা তোর দেওরটা, ও তো বেশ ভালো ছেলে, ওইটা তো 1 নম্বর লুচ্চা আমাদের বাড়িতে। কি বলছিস? কেন তোর স্বামীটা মোটামুটি আল্লাহর রহমতে ভালো তো? বলো ও একদম ভোদামার্কা স্বামী, একটু বইয়ের পক্ষে কথা বলতে পারে না, ভালো মন্দ কথাটা কি ওর মুখে নাই? আচ্ছা এই যে আলোচনা করছে প্রতিবেশী, ওর যে গুড়টা লাগাচ্ছে, আচ্ছা এই কথাগুলো যদি তার শ্বশুরের কানে চলে যায়, আর যাবে কি যাবে না? ওই যারাই গুড় লাগাচ্ছে তারা আবার ওখানে গিয়ে গুড় লাগাবে তো। আচ্ছা এই কথাগুলো যখন শ্বশুরের কানে চলে যাবে, শাশুড়ির কানে চলে যাবে, আমাকে বলেছে আমি নাকি 1 নম্বর ডাইনি। আর দেওরের কানে যখন যাবে, আমাকে বলেছে 1 নম্বর লুচ্চা। ওই ঘরটা কি শান্তি ঘর হতে পারে ভাই? না জাহান্নামের টুকরো হবে? বলুন ভাই, হবে কি হবে না? এই জন্য সোনার ভাইরা, এই জন্য আমি হাদিসটা প্রথমে শুনিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে, জবান থেকে অপর মুসলিম সংরক্ষিত থাকতে না পারবে। অর্থাৎ তোমার মুখ থেকে অপর মুসলমান যদি সংরক্ষিত থাকতে পারে, তবেই তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। জবান ঠিক করুন। এই জবান এমন একটা অঙ্গ শরীরের ভিতরে, ছোট্ট একটি বস্তু, ছোট্ট একটি অঙ্গ, কিন্তু এই ছোট্ট একটি অঙ্গ, ছোট্ট একটি স্থান, এই জিহ্বাটা আমার জিন্দেগির সমস্ত আদর্শকে সর্বনাশ করে দিতে পারে, আমার ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। একটাই অঙ্গ, তার নাম হলো জিহ্বা। বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 1 নম্বর হলো তুমি যদি তোমার জবানের গ্যারান্টি দিতে পারো, আর দ্বিতীয় হলো তোমার 2 রানের মধ্যিখানের স্থানটাকে গ্যারান্টি দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। নাম্বার 1, তুমি তোমার জবানের গ্যারান্টি দাও। নাম্বার 2, তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 রানের মধ্যখান, হাদিসের ভাষা হলো 2 রানের মধ্যখানের যে জায়গাটা আছে, ওই জায়গার গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই যে আমি এতক্ষণ যে আপনাদের বোঝালাম 15 মিনিট ধরে, প্রথমে যে বোঝালাম যে শয়তান কাঁচে গুড় লাগিয়ে দেওয়ার কারণে সেখানে মাছি চলে আসলো, মাছিকে দেখে টিকটিকি চলে আসলো, টিকটিকিকে দেখে বিলাই চলে আসলো, বিলাইকে দেখে কুকুর চলে আসলো, বিলাই আর কুকুরের ভিতরে মারপিট হয়ে কাঁচের গেটটা ভেঙে গেল। স্বামী এসে দেখছে কাঁচের গেট ভেঙে চুরমার। এই অবস্থা হলো কেন? বিবি বলছে আমি জানি না, কি করে বলবো? তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোকে যে বিয়ে পড়িয়েছে সেও তালাক। কেন হলো? একটু গুড় লাগিয়ে দেওয়ার কারণে। এই জন্য সোনার ভাই, আমরা তো কেউ এখানে শয়তান নই, আপনারা কেউ নন শয়তান, আর আমি নিজেও শয়তান নয়, আমরা হলাম সকলে আশরাফুল মখলুকাত ইনসান। তাহলে শয়তান যদি গুড় লাগিয়ে দিয়ে স্বামী স্ত্রীর ভিতরে ডিবেট তৈরি করতে পারে, আমিও যদি আজ সেই শয়তান আদর্শ, শয়তানের নীতি নিয়ে মানুষের ভিতরে বিভেদ তৈরি করার জন্য, একটা মানুষের সম্মান আল্লাহ পাক দিয়েছেন, তাকে মানুষ কবুল করে নিয়েছে, তাকে মানুষ ফলো করছে, তার সম্মানটাকে, ইজ্জতটাকে তুমি নিচু করার জন্য মাঝে মাঝে মানুষকে ডেকে গুড় লাগাচ্ছ। তুমি ভাবছো খুব ভালো কাজ করছি, জেনে রেখে দেখো শয়তান যে কাজটা করলো আমিও সেই কাজটা করছি, তাহলে শয়তান আর আমার ভিতরে পার্থক্যটা কোথায় রইল?
কি বোঝাতে পারলাম ভাই? এই জন্য সোনার ভাই, জবানকে ঠিক রাখুন। জবান, এই জবানকে। মহতরম দোস্ত বুজুর্গ, আমি যে হাদিসটি আপনাদেরকে শোনালাম বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? যে তার জবান এবং হাত থেকে অপর মুসলিম যতক্ষণ না সংরক্ষিত থাকছে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। মিন লিসান, লিসান মানে জবান, আর ইয়াদ মানে হাত। মিন লিসানি ওয়া ইয়াদি, যে তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তোমার হাত এবং জবান থেকে অপর মুসলিম সংরক্ষিত থাকবে, এই সিফাত, এই গুণ তোমার ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। তো আমাদের হাত থেকে হয়তো মুসলমান, অপর মুসলমান হয়তো সংরক্ষিত হয়ে যাচ্ছে, কিন্তু জবান থেকে সংরক্ষিত হচ্ছে না।